বন্ধুরা, সবার প্রথমে আপনারা এটা দেখুন, এটাকে দেখুন আর এটাও দেখুন। এটা হচ্ছে আজকে নিউজের মেন হেডলাইন, যেটাকে আমরা আপনাদের সামনে ডিসকাস করব। যদিও বন্ধুরা সবাই আপনারা এই ব্যক্তিটিকে চেনেন। বন্ধুরা, এটা হচ্ছে পাকিস্তানের পরম মিত্র আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ, যিনি কিছুদিন আগে ভারতকে পরিণাম ভোগার ধমকি দিয়েছিল। কেননা ভারত আর্মেনিয়াকে যে অস্ত্র সাপ্লাই করেছে, এই ব্যক্তিটি যেখানে দুদিন আগে ভারতকে ধমকি দিচ্ছিল, এই ব্যক্তিটা এখন গোটা বিশ্বের কাছে চিল্লে চিল্লে বলছে, কেউ তো ভারতকে থামান, ভারতের অস্ত্র আমাদের সেনাবাহিনী প্রাণকে নিচ্ছে। আসলে বন্ধুরা, কিছু রিপোর্ট এখন এটাই বেরিয়ে আসছে সামনে, যেটা এখন এটাই বলা হচ্ছে, ভারত রিসেন্ট যে আর্মেনিয়াকে পিনাকা সাপ্লাই করেছিল, সেটিকে ব্যবহার করে আর্মেনিয়ার সেনা কারাবাকে অবস্থিত আজারবাইজানের কিছু মিলিটারি বেসকে উড়িয়ে দিয়েছে। দাবি এটাও করা হচ্ছে, এই হামলাতে আজারবাইজানের ডজন খানেক সেনাবাহিনী মারা গেছে। পিনাকা রকেট ছাড়া ভারত কিছু এক্সক্যালিভার সেল, মানে লম্বা দূরত্ব পর্যন্ত মারতে সক্ষম সেলকে আর্মেনিয়ার সেনাবাহিনীকে সাপ্লাই করেছিল, যেটা খুব সহজে আর্মেনিয়ার যে কোনো বড় মিলিটারি ক্যাম্পকে ওড়াতে পারে। আর এটা এখন আর্মেনিয়ার জন্য সব থেকে বড় মাথা ব্যথার বিষয়। আজারবাইজানের রাষ্ট্রপতি আলিয়েভের বক্তব্য যে ভারতের মতো দেশ যারা আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করছে, তারা আমাদের এখন অন্তর্নিহিত বিষয়ে হস্তক্ষেপ করছে, আগুনে ঘি ঢালার কাজ করছে। এই দেশটি আর্মেনিয়ার মাঝে ভ্রমের সৃষ্টি করেছে যে তারা ভারতের অস্ত্রকে ব্যবহার করে কারাবাককে ফেরত নিবে। তো আমরা এটি একদমই হতে দেব না। আলিয়েভের বক্তব্য যে তারা আজারবাইজান ভারতের কাছে রিকোয়েস্ট করে তারা আর্মেনিয়ার কাছে অস্ত্র বিক্রিয়ার সাহায্য করার জন্য বন্ধ করে, এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটিতে ভারতের দখল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, আজকে যখন এই লড়াইটি আজারবাইজানের গলা পর্যন্ত পৌঁছে গেছে, তখন তাদের রুলসের কথা মনে পড়ছে। অথচ এই আজারবাইজান যখন তুর্কি আর পাকিস্তানের সাথে মিলে ভারতের খেলাফ স্টেটমেন্টকে দেয়, তখন তাদের এই রুলসের কথা একদমই মনে পড়েনি। তারা তখন এটার উপর মনে হচ্ছে কোনো কিছু জানতোই না, তারা জেনে শুনে ভারতের আলোচনা করেছিল। কিন্তু যখন ভারতের পিনাকা রকেট আজারবাইজানের ঘরের ভেতরে তাণ্ডব করতে লেগে গেছে, তখন তাদের মানবাধিকার উল্লঙ্ঘনের নিয়মকে মনে পড়েছে। আর এটা একদম সহজ ব্যাপার, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আজকের দিনে কোথাও না কোথাও আর্মেনিয়ার সেনা আজারবাইজানের উপর ভারী পড়ছে, তাই তো আলিয়েভ এতটা চিল্লাচ্ছে। আমার তো বক্তব্য এখন এটাই, ভারত যেন এখন আর্মেনিয়াকে সাপোর্ট দেওয়া চালু থাকে। যদিও আর্মেনিয়া ভারতের কাশ্মীর মুদ্দাতে ভারতের সাথে খাড়া ছিল, তো বন্ধুরা এর উপর আপনাদের কি মতামত? এখন কি আমাদের উচিত নয় সমস্ত রকম ভারতের মিসাইল দিয়ে আর্মেনিয়ার হাতে তুলে দেওয়া বা সাহায্য করা? আপনাদের কি মতামত অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।